সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের এই দাবিকে অযৌক্তিক মন্তব্য করে নতুন বয়সসীমার কথা তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর চলমান এই আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ৩৫ কিংবা ৬৫ কোনোটাই যৌক্তিক না, ৩২ এবং ৬০ নিয়ে ভাবা যেতে পারে। জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। তার চিঠিটি বুধবার ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয়, মেধাভিত্তিক নতুন প্রজন্মের চাহিদাভিত্তিক কাঙ্ক্ষিত সংস্কারমুখী পুনর্গঠিত বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে ৩৫ ও ৬৫ বছর করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যথাযথ পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠির জনপ্রশাসনে পাঠিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পর থেকে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এক পক্ষ এর পক্ষে, অন্য পক্ষ এর বিপক্ষে অবস্থান নিচ্ছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।